বৃদ্ধ যদি ঘুমের থেকে ঘুমের সময় হাত দুটা উঠায় আল্লাহকে বলে, আল্লাহ চোখের পানি ছাড়তে হবে না, পানি যদি নাও আসে, আর যদি অভিনয় করে, অভিনয় বোঝেন, কান্নার অভিনয় করে, আর যদি হাত উঠায় বলে আল্লাহ বুড়া হয়ে গেছি, কিচ্ছু নাই, সব হারায় ফেলছে এই দুনিয়াটার পিছনে। এখন বাইরে এলে সবাই বুড়া কয়, যেদিকে যাই সবাই ধাক্কা দেয়, ও মালিক তোর কাছে হাত উঠাইলাম, তুই আমারে ধাক্কা দিস না। আবু হুরায়রা বলে, এরকম নিষ্পাপ করেন যেরকম তার মা তাকে এই মুহূর্তে জন্ম দিল। একটা বুড়া মানুষ আমাকে বলুক যে ঘুমানোর সময় এইভাবে বইলা ঘুমায়, বলেন একজন বলুক। যুবক তো সেজদায় গেলে আল্লাহ ফেরেশতা ডাইকা বলে, উনদুর তাকায়া দেখ, জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়েছে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি এই যুবককে নিয়ে তোমাদের উপরে গৌরব করি। যুবক তো মসজিদই আসতে চায় না, যুবক তো মসজিদই আসতে চায় না, আল্লাহর কুদরতি পায়ে মাথা ঠেকাইতে চায় না। বাবা একবার মাথা ঠেকায় দিলে আল্লাহ এইবার এটা বলে, আর যদি ডেলি 5 বার ঠেকায় তো কি বলবে? বলো, দুনিয়ার মানুষের পিছে ঘুরতে 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 কে তোমাকে এই কথা বলতে পারবে যে আমার লোকে চলার কারণে ফেরেশতা তোরে, ফেরেশতা তোকে নিয়ে গৌরব করে? আল্লাহ এত বড় দাম দেয়, তো বিদায় যা দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। বিদায় আসেন, লম্বা করতে চাইতেছি না, আসেন আজকের থেকে অতীতের জন্য তওবা করেন, আজকের থেকে অঙ্গীকার করেন, হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের মাধ্যমে শর্ট কোর্স শিখেন। শর্ট কোর্স বাংলাদেশেও আছে। MBBS ডাক্তার হইলে কয় বছর লাগে জানেন? জানেন না? এখন 6 বছর লাগে। কত? মনে হয় আরেকটু বেশি, আমি কম বলতেছি, কেননা এখন ইন্টার্নি 2 বছর লাগে। কত? ইন্টার্নি 2 বছর, আর পড়ালেখা মনে হয় 5 বছর। কিন্তু বাংলাদেশে নিয়ম আছে, পল্লী চিকিৎসক হইতে হইলে 6 মাসে লাগে, 6 মাস, ঠিক না? নাই এনে কেউ পল্লী চিকিৎসক? কয় মাস লাগে? 6 মাসেই পল্লী চিকিৎসক হয়ে যায়, ঠিক না? তো হুজুরগো কাছে যান, আলেম ওলামাদের কাছে যান, যায়া কোন হুজুর আপনাকে মতো তো 12 বছর 14 বছর 18 বছর লাগাইতে পারবো না, আমগরে একটা শর্ট কোর্স শিখায়া দেন, যাতে শর্টে আল্লাহ আল্লাহ রসুল পাওয়া যায়। আমি তো 2টা দেখায়া দিলাম, আরেকটাও দেখায়া দিতেছি। আসরের সময়ও জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল। আল্লাহর রসুল বলছেন যে যে ফজর আর আসর পড়লো সে যেন জান্নাতের ভিতরে আছে। কোথায়? 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 জান্নাতের ভিতরে আছে। এই জন্য উচিত হুজুরদের কাছে যান, হুজুরদের কাছে যান, আর যায়া বলেন আমাকে শর্ট কোর্স শিখায়া দেন, আমি লম্বা পারবো না, শর্ট দেন আমাকে, শর্ট অল্প দেন, অল্প। এদের কাছে গেলে পাবেন। আর আরেকটা শেষ কথা বলতেছি, দোকায় থাকেন না, দোকায়। রাগ হয়ে যাবেন আমি বললে,
আজকে কিন্তু আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। ধোঁকায় থাকেন না। যতদিন বেঁচে আছেন অতদিন অনেক কিছু পাবেন, মরার পরে কাউকে পাবেন না। আমি এইখানে বসা প্রমাণ দিতে পারি। এইখানে বসা মা বাপ নাই কার কার? একটু হাত উঠান তো। অনেকের নাই, ঠিক না? একজনও এখানে নাই যে আমি সকালে উঠা 1 টাকা মার নামে 1 টাকা বাবার নামে দান করার পরে আমার দিনের কর্ম শুরু করি। যতক্ষণ দান না করি ততক্ষণ আমি দিনের কর্ম শুরু করি না। আছেন কেউ এরকম অভ্যস্ত? একজনও নাই। আপনি যখন বাপের জন্য 1 টাকা দানে ডেলি অভ্যস্ত না, তো আপনার জন্য কে দান করবে? তাদিনু কাইফা তুদানু, তুমি যেরকম করবে এরকমই পাবে। আপনারাই তো দান করেন না। 1 টাকা বলছি, মাসে 60 টাকা বেশি। 12 কাপ চায়েরও তো দাম না। 1 কাপ চায়েরও দাম না। চা 1 কাপ আছে নারায়ণগঞ্জে। 1 কাপ চা খাইতে গেলে 60 টাকা 1 কাপ চা মিলে না। দোকানতে কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, আমাগো চা তোর খাইতে হবে না। আমাদের চা তোমার খাইতে হবে না, বেরো। 60 টাকা দিয়ে আমাদের চা মিলে না। নাই চা? এর চেয়ে 60 টাকার চেয়ে দামি চা নারায়ণগঞ্জে নাই? খাইছেন 2 একদিন? দোকান চিনেন? আমার লোকে চলেন আজকে, চিনে আমি পড়ার সময় সামনে দিয়ে যাই। 60 টাকা 1 কাপ চা পাওয়া যায়। বিদায় যা দিছেন আল্লাহ পাওয়ার জন্য দিছেন। টাকা বলেন, পয়সা বলেন, জীবন বলেন, হায়াত বলেন, যৌবন বলেন, সুস্থতা বলেন, যদি আল্লাহ পাওয়ার জন্য না হইতো তাইলে আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতো না, ফক্তানিন খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিসের মূল্যায়ন করো 5 জিনিসের পূর্বে। তাইলে এই হাদিসে কুদসি আল্লাহ কোনোদিন বলতো না সুস্থ অবস্থায় যে আমল করে অসুস্থ হইলে ফেরেশতা ওই আমলের সওয়াব লিখতে থাকে, যদিও সে করে না। ভালো মতে আজকে বোঝেন। এই জন্য অতীত থেকে তওবা করেন। করবেন? পাক্কা? কে কে করবেন? সত্য তো? মনে মনে বইলা দেন আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আর আজকে থেকে অঙ্গীকার করেন যে আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের কাছে যায়া শর্ট কোর্স করব, যার দ্বারা আল্লাহ আল্লাহর রসুল পাওয়া যায়। কিন্তু আমি একটা দেখায় দিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ধরেন 100 হয়ে যাবে। 100 ধরবেন 5 ওয়াক্ত নামাজ? কে কে ধরবেন দেখি? পাক্কা? দেখেন, নিজের নিজে ধোঁকা দিয়েন না কিন্তু। মসজিদ, এটা মসজিদ, নিজেকে নিজে ধোঁকা দিয়েন না। মনের থেকে অঙ্গীকার করেন আজকের থেকে নামাজ ছাড়বো। আর সমর্থ যদি থাকে, সমর্থ আরে বুঝাইতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে, শর্টেই কইরা ফেলি। অনেক সময় হয় কোনো ব্যক্তি আছে, শ্রমিক যতটুক গায়ে খাটতে পারে মালিক অতটুক খাটতে পারে নাকি? হ্যাঁ, গরিব যতটুক খাটতে পারে অতটুক ধনী খাটতে পারে? হ্যাঁ, গরিব যেই খাওয়া খায়া হজম করতে পারে ধনী পারে নাকি? গরিব যেইখানে ঘুমাইতে পারে ধনী পারে নাকি? এই জন্য আল্লাহ ভিন্ন করে দিছেন। কেউ গায়ে খাটবে, কেউ সময় দিবে, কেউ দেখা যাবে আল্লাহ সম্পদ দিছে এটা দিয়েই আল্লাহকে লয়ে নেবে। নাইলে আল্লাহ রসুল বলতেন না
নাইলে এই হাদিসগুলো আসতো না। আমি একটা দেখাইতেছি, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য মসজিদ বানায় দিল, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। কিন্তু সে তো খালি কি দিছে? পাত্তি, ঠিক না? মনে হয় বোঝেন না, পাত্তি চিনেন? সে তো কিচ্ছু দেয় না, খালি এটাই তো দিছে, ঠিক না? শ্রম দিছে কে? মিয়া শ্রমিক। শ্রম দিছে কে? খাটছে কে? সবকিছু শ্রমিক করছে, সে দিছে কি? কিন্তু আল্লাহ বলে পাত্তি দিলে কি হবে? ঘর অল্লেগা বানায় দিল। সে খাটতে পারবে না, সে এটা দিতে পারবে, কি শ্রম দিতে পারবে না। হ্যাঁ, মাঝে মাঝে এসে দেখতে পারবে কাজ কতটুকু হইল, ঠিক না? টাইলস চয়েস করে দিতে পারে, ঠিক না? আপনাদের টাইলসটা দেখা আমার মনে লাগা গেছে। আমি ভাবতেছিলাম যে এটা চয়েস করলো কে? এই কালারটা কে চয়েস করলো? না, সব মসজিদের কালার দেখি তো, অনেক মসজিদের, কিন্তু এটার কালারই ভিন্ন। যেটা চয়েস কে করলো, আর রুচি ভালো আছে। অনেক জায়গায় মসজিদ বানায়, কিন্তু টাইলস লাগানোর পরে বোঝা যায় যে কমিটির রুচি নাই। নাইলে এটি কি লাগায় রাখছে টাইলস, ঠিক না? কিন্তু এইটা দেখা মনে হয় যে রুচি আছে, রুচি। তো মাঝে মাঝে এসে দেখা যেতে পারবে। তো আল্লাহ কাউকে অর্থ দিছেন আল্লাহ পাওয়ার জন্য, শক্তি দিছেন আল্লাহ, শ্রম ক্ষমতা দিছেন আল্লাহ পাওয়ার জন্য। বিদায় আল্লাহ পাওয়া শিখেন। সর্বশেষ একটা কথা বলবো, আমি আসার পথে জিজ্ঞেস করছিলাম যে এসি নাই কেন? তো কয় হুজুর 12টা লাগবে, মাত্র 5টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক না? আমি নাস্তা করতে করতে আরেকটা আবার হয়ে গেছে। এই যে আমাদের ভাই, ও 2টা হয়ে গেছে, উনি বলছে 2টা দিবে। তো 6টা 2টা 8টা হয়ে গেছে, ঠিক না? আর 4টা এসির দরকার আর কি। দেখি 4টা কে নেয়, 4 জনে নেয় না 1 জনে নেয়? দেখি কি বলেন, 1 জনে নিবে না 4 জনে নিবে? হ্যাঁ, কি 4 হাত উঠা গেলে 4 জনের কাছে চলে যাবে? কি বলেন? 4 জনে হাত উঠাবেন না 1 জনই উঠাবেন? বলেন কি? 1 জনই তো 2টা নিল। উনি তো নাস্তা খাইতে খাইতে আমি বলার লগ বলছে 2টা আমি দিব। তাহলে তো 6টা 2টা 8টা হয়ে গেছে। চেয়ারম্যান সাহেবের ছেলে একটা, দোয়া তো করবো বটে, কিন্তু একটা কি আপনারা মাইনা নিতেছেন? এটা যাক, ঠিক আছে, অভ্যাস হইলে বড়টা দিবি, অভ্যাস কি বলেন? আপনারা কি একটা মাইনা নিছেন? তাহলে আমিও মাইনা নিব, অসুবিধা নেই। বাকি 3টা আয়সা পড়বো, আমি চেহারা দেখতেছি। আমার আল্লাহর উপরে বিশ্বাস আজকে যে 12টা না, আমি 14টা পুরা করে যাবো। 12টা কি 2 টনি? হ্যাঁ না, 12টা দিয়ে 2 টনি হইলে হবে না, আপনাদের কাভার করবে না। 12টা দিয়ে 2 টনি কাভার করবে না। কত স্কোয়ার ফিট? কত স্কোয়ার ফিট? ভিতরে কত স্কোয়ার ফিট? আপনি জানেন আমরা যারা বসে রয়েছি সবাই গায়ে তাপমাত্রা কত? 100 পাওয়ারের বাল্বের সমান আমাদের সবার গায়ের তাপমাত্রা। প্রত্যেকের তাপমাত্রা 100 পাওয়ারের একটা বাল্বের সমান।
98 নিচে তাপমাত্রা হলে আপনার সমস্যা আছে শরীরে। নর্মাল তাপমাত্রা হলো 98, 100 হওয়ার বাকি কি 2। এতগুলা মানুষ যখন দাঁড়াবে তো 12টা 24 টন দিয়া কাবার হবে না। উনি দিব একটা 500 নি কি মিল করে দিবেন, তাহলে আর 2টা লাগবে। হ্যাঁ কি হাত উঠায়া বলবেন, তাহলে আমি দোয়া করে দিই। আমি অনেক গাইমা গেছি কিন্তু। বলেন আর 2টা কোন 2 জন? 2টা দরকার। কে আছে হিম্মত করে বলবো আমি মা বাবার নামে একটা দিয়ে দিব? বলেন কে দিব? কি নাই কেউ? মা বাবার নামে একটা এসি কে দিবে? তুমি একটা দিবে, বাস হয়ে গেছে। আর একটা দরকার, একটা হলেই আমি দোয়া করতে পারি। বলেন হয়ে গেছে? 11টা হয়ে গেছে, আর একটা কে? না না মুছেন না, কে? আর কে দিবে একটা? কি পিছের থেকে বলবো না সামনের থেকে বলবে, না ডাইনের থেকে বলবে না বামের থেকে বলবে? কে দিবে? সর্বশেষ সাহসটা কে করে দেখি? ইসনা আশারা রাকিবা, কোরআনের আয়াতের মেসদাক হয়ে যাবে। কে দিবে? কমপ্লিট। এরপরেও দিলে আমরা রাখবো, অসুবিধা নাই। বেশি লাগায় দিব, ঠান্ডা বেশি হবে, ঠিক না? মুসল্লিরা আরামে জুমা পড়বে, ঈদ পড়বে, রমজানে তারাবি পড়বে, লাভ হবে। 12টা কমপ্লিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ কি 1 মাসের ভিতরে লেগে যাবে তো? আল্লাহ কবুল করো। দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা